আপনি আমি সকলেই সবসময় চিন্তিত থাকি যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই রবেই ভালো করে জানে আপনার আমার কীভাবে দিন চলবে, কীভাবে সপ্তাহ চলবে, কীভাবে মাস চলবে, কীভাবে বছর চলবে। আপনি আমি রিজিক নিয়ে বড় চিন্তিত, কিন্তু রিজিকের ফয়সালা কখনো জমিন থেকে হয় না। রিজিকের ফয়সালা একমাত্র হয় আসমান থেকে। আর আল্লাহ বলছেন তোমরা আমারই ইবাদত করো, তার কারণ আল্লাহর ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেয়। সূরা কুরাইশের মধ্যে আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ, আমরা তোমার এই ঘরের মালিক, তোমার ঘরের ইবাদত কেন করব, তোমার ইবাদত এই কেন করব, তখন আল্লাহ বলছেন তোমাদের দুটো জিনিস আমি আল্লাহ দেব। এক নাম্বার হচ্ছে তোমাদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ তাআলা খাদ্য দেব। দু নাম্বার হচ্ছে ভয় লাগলে ভয় দূর করে দেব। আমি এই জন্য তামাম বিশ্বের মুসলিম উম্মাহগুলোকে বলতে চাই, প্রিয় ভাইরা, আল্লাহর বিধিবিধান মেনে চলুন, আল্লাহর সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করুন। আমরা তো দুনিয়ার মানুষের কাছেই আবদার করি, দুনিয়ার মানুষের কাছে চাইলেই দুনিয়ার মানুষ রাগ হয়, রাগান্বিত হয়, কষ্ট পায়। কিন্তু মালিকের কাছে আপনি বারবার চাবেন, মালিক যতই চাবেন ততই খুশি হবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো আমাদের ফেরাই দেবেন। আসুন, আমার প্রিয় ইউটিউব বন্ধুদের বলবো, যে সমস্ত দিনী ভাইরা, আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা আমার ভিডিও দেখেন, আপনাদের সবাইকে আমি বলতে চাই একটি কথা, সেটি হলো এই, আসুন, আমরা দুনিয়ার সফলতায় আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে ওই সফলতা, যে সফলতা দুনিয়া এবং আখিরাতে আপনাকে আমাকে, যে সফলতা দুনিয়া এবং আখিরাতে আসবে সেটাই আসল সফলতা। দুনিয়া কয়দিনের প্রিয় ভাই, দুনিয়া আজ আছে কাল নাই। কত মানুষ চোখের সামনে আইলো গেল, কত মানুষই চলে গেল। কোন দিন জানি আপনার আমারও ডাক আসবে, এলাকাবাসী বাঁশ কাটার জন্য তৈয়ার হয়ে যাবে। কেউ বলবে কবর খনন করো, কেউ বলবে বড়াই পাতা দিয়ে গরম পানি তৈয়ার করো, কেউ আবার জানাজার নামাজ ঠিক করার জন্য পাগল।